বলো খতম। মানে যারা এসেছো লামাহাটা পার্কে এখানে তারা সবাই জানো যে জায়গাটা কতটা হাইট উঁচু আর কতটা রিস্কি আর কতটা হেঁটে উঠতে হয়। পুরো একটা পাহাড়ের একদম টপে এই লেকটা রয়েছে। আজকে হচ্ছে আমাদের ডে 3 আর আজকে আমরা বেরোবো সোজা দার্জিলিং। হ্যাঁ, এই দুদিন ছিলাম আমরা দার্জিলিংয়ের আশেপাশে, মানে হচ্ছে লিংডিং, আর একদিন ছিলাম হচ্ছে শিটং, আর আজকে আমরা যাব মেন দার্জিলিংয়ে। তো চলো আজকে দেখতে থাকো আজকে আমাদের সারাটা দিন। গুড মর্নিং, ব্রাশ হাতে দুজনের। আজকের মর্নিংটা বেশ ফ্রেশ। ব্রাশ টাশ করেই আমাদের চা দিয়ে গেছিলো, চাটা আমরা খেয়ে নিয়েছি। দেন আমরা ফ্রেশ হয়ে সবাই স্নান টান করে বসে গেছি ব্রেকফাস্ট করতে। তার আগে আমাদের একদম ফ্রেশ ওয়াটার দিয়ে দিয়েছে, আর ব্রেকফাস্টে দিয়েছে আমাদের হচ্ছে নুডলস। আর নুডলসটা ওরা খুব ভালো বানিয়েছে, যেটা আমি আগেই মিনি ব্লগে দেখিয়ে দিয়েছি। তো চটপট ব্রেকফাস্ট করে আমরা এখন বেরোবো। বাই। তো আজকে আমাদের ফার্স্ট ভিউ পয়েন্ট হচ্ছে লাভার্স পয়েন্ট। তো লাভার্স পয়েন্টটা কোথায় দেখে নাও চটপট। এখন আমরা আসছি লাভার্স পয়েন্টে। হ্যাঁ, আর এই হচ্ছে লাভার্স পয়েন্ট। এখান থেকে তিস্তাটা জাস্ট অসাধারণ লাগে দেখতে। আমার চোখে প্রথম দেখা, খুব ভালো লাগছিল। আর যেন মনে হচ্ছিল নিচে যে টেন্টগুলো রয়েছে, তিস্তা নদীর পাশে যে টেন্টগুলো রয়েছে ওখানটায় গিয়ে থাকি। প্রচুর টেন্ট ছোটো 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 রয়েছে, যেটা উপর থেকে দেখা যাচ্ছে। আর এই যে আমরা দুটিতে একটু স্টাইল মারছিলাম দুজনে মিলে। তো ঠিক পাশেই রয়েছিল এই ফাঁকা একদম রাস্তা। এই রোডটা কোথায় যাচ্ছে আমি ঠিক জানি না, বাট দেখেই ইচ্ছে হচ্ছিলো রোডটা একটু দাঁড়াই, হাঁটি, রিলস বানাই, কিন্তু কিছু করার নেই কারণ ওখানে প্রচুর হনুমান ছিল। যাই হোক, ওখান থেকে আমরা বেরিয়ে আসলাম হচ্ছে টি গার্ডেনে। আর দেখো, আমি কিন্তু অলরেডি আমার ব্লু জ্যাকেটটা আমি খুলে ফেলেছি, কারণ এখানে কিন্তু প্রচুর ঠান্ডা ছিল। আমরা ভেবেছিলাম যে আমরা যত দার্জিলিংয়ে নামবো তত আমাদের ঠান্ডাটা কমবে, কিন্তু বিশ্বাস করো দুদিন গিয়ে আমরা ঠান্ডা সেভাবে পাইনি। কিন্তু দার্জিলিংয়ে নামার পর আমাদের ঠান্ডা প্রচুর ছিল। দার্জিলিং, লেপচা জগৎ দুদিনই আমাদের প্রচুর ঠান্ডা ছিল। যাই হোক, আমরা এখন একটু রিলস টিলস বানাচ্ছিলাম, একটু ভিডিও বানাচ্ছিলাম সবাই মিলে। তারপর এলাম ঠিক এখানটাতে, যেখানে একটা অনেক উঁচুতে সিঁড়িতে একটা মন্দির ছিল, প্রচুর সিঁড়ি ছিল। তো জায়গাটার নাম আমার ঠিক মনে নেই এটা কোথায়, বাট অনেক কষ্ট করে উঠেছিলাম। কিন্তু এমনিও আমার একটু প্রবলেম হচ্ছিল, শ্বাসকষ্টে একটু প্রবলেম হচ্ছিল, কিন্তু ইচ্ছে হচ্ছিল নিচ থেকে, ওই যে একদম নিচে আমাদের গাড়ি দাঁড়িয়ে ওখান থেকে আমরা উঠেছি। তো আমরা এসে পৌঁছালাম হচ্ছে লামাহাটা পার্ক, আর এটা হচ্ছে আমাদের আজকের বেস্ট ভিউ পয়েন্ট। বেস্ট ভিউ পয়েন্টও বলতে পারি, আবার বেস্ট রিক্সের জায়গাও বলতে পারি। মানে চলো বাকিটা তোমাদেরকে উঠতে উঠতে বলি। দেখো, এই হচ্ছে ভিউটা, মানে কত সুন্দর লাগছে দেখতে, মানে জাস্ট অসাধারণ। আর এই জায়গাটার সৌন্দর্যটা মানে এখানে দাঁড়িয়েই একমাত্র ফিল করা যাবে, যেটা ভিডিওতে আমি বোঝাতে পারবো না। আর অনেকটা হাইট, চলো দেখি উঠতে পারি কিনা। আর হ্যাঁ, তোমাদের একটা কথা বলে রাখি, এটার হাইট কিন্তু 5700 ফুট। তো চলো দেখি ওপরে কি রয়েছে। তবে অনেকেই কিন্তু একদম টপ পর্যন্ত যেতে পারছে না, মানে কিছুটা গিয়েই দেখছি হাফ রাস্তা থেকে রিটার্ন করছে। তো দেখি চলো আমরা উঠতে পারি কিনা। এখানে বহুত ঠান্ডা, बहुत बढ़िया ना। ए তুমি ভিডিও করো, দেখো কালার দেখো, আর তোমার ভিডিও আমার ভিডিও দেখো। এইটা করা বন্ধ করবে। আমরা এখন সেলফিস জায়েন্টের গার্ডেনে রয়েছি। পেছনে আমাদের জায়েন্ট আসছে, জায়েন্টকে দেখাচ্ছি এখনই। এই যে জায়েন্ট, কে তো মারতে মারতে আসছে। তাকাও এখানে, তাকাও। এই তো কেমন ঠান্ডা এখানে, খুব ঠান্ডা। আর তোমার ফিলিংস বলো। দুর্দান্ত, অসাম, যেটা ক্যাপচার করা যাবে না, যেটা ক্যাপচার করে বোঝানো যাচ্ছে না। চলো শেষমেশ আমরা পৌঁছতে পারলাম একদম টপে। বলো। খতম। মানে যারা এসেছো লামাহাটা পার্কে এখানে তারা সবাই জানো যে জায়গাটা কতটা হাইট উঁচু আর
কতটা রিস্কি, আর কতটা হেঁটে উঠতে হয়। পুরো একটা পাহাড়ের একদম টপে এই লেকটা রয়েছে, টপে, একদম টপে, পাহাড় যেখানে শেষ সেখানে। অতটা আমরা হেঁটে উঠেছি, মানে শেষ টাইম আর পারছিলাম না। রাহুলদার তো অবস্থা খারাপ, আমারও পুরো অবস্থা, আমাকে ঠেলে ঠেলে নিয়ে এসছে সিরিয়াসলি, মানে জাতা মাতা টাইপের একটা কি। সো একদম পাহাড়ের যে টপ হাইট, একটা পাহাড় পুরো কেটে 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 রাস্তা করা হয়েছে, যেই পাহাড়ে আমরা গাড়িতে চড়ছি, গাড়িতে ওঠানামা করছি, গাড়িতে ঘুরছি, সেরকম একটা হাই পাহাড়ে আমরা আজকে হেঁটে উঠলাম। মানে যারা এসেছো লামাহাটা পার্কে তারা প্রত্যেকেই জানো যে এই জায়গাটা কেমন, আর এখানে ওঠাটা খুব টাফ। কতটা রাস্তা অতিক্রম করে আমরা এতটা হাই উঠেছি, আর উঠে এই লেকটা এখানে রয়েছে, প্রচুর ঠান্ডা, পুরো লেপচা জগতের মতো পাইন গাছ পুরো পাহাড়টা জুড়ে, হাঁপিয়ে ধুকিয়ে অবস্থা পুরো শেষ আজকে, মানে সিরিয়াসলি। ভিউটা তো অসাধারণ, মানে যেটা বলে প্রকাশ করা যাবে না, কিন্তু জায়গাটা সিরিয়াসলি মানে ওঠাটা খুব চাপ। ঠান্ডাটা ওই জন্য আমরা এবার নামছি, অনেকটা অলরেডি নেমে এসছে, যে উঁচু থেকে, ওই উঁচু পাহাড় থেকে অনেকটা নেমে চলে এসেছি হাঁটতে হাঁটতে, কারণ ভিডিও করতে পারিনি, সম্ভব না এই নামতে নামতে ভিডিও করা, আর একটু বাকি আছে। জায়গাটা দেখাই একবার। তো তারপর আমরা চলে এলাম সোজা দার্জিলিং। আর দার্জিলিংয়ে উঠেছি আমরা একটা হোটেলে, কারণ এখানে আমার হোমস্টেতে থাকিনি, হোটেলে থেকেছি। আর হোটেলের ব্যালকনি থেকে হচ্ছে এই ভিউটা। চলো দেখে নাও আমাদের রুমটা। এই হচ্ছে আমাদের দার্জিলিংয়ের রুম, খুব সুন্দর গোছানো গাছানো, সব কিছু আমি ডিটেলে তো দেখিয়েই দিচ্ছি, প্রত্যেকটা শর্ট ভিডিও দেখো তাহলেই বুঝতে পারবে। আর এবার আমরা ফ্রেশ ট্রেশ হয়ে যাব হচ্ছে লাঞ্চ করতে। তারপর আমরা হালকা একটু ফ্রেশ ট্রেশ হয়ে চলে এলাম লাঞ্চ করতে। তখন প্রায় বেজে গেছিলো 2:30-3টে, আর লাঞ্চে কিন্তু অনেক কিছু ছিল, দেখো কত সুন্দর করে পরিবেশন করেছে। যাই হোক, আর তো সব হোমস্টে হোটেলেই আমাদের লাঞ্চ ডিনার ব্রেকফাস্ট সব কিছু ইনক্লুডিং ছিল, কিন্তু আমরা দার্জিলিংয়ে এসে একটু চেঞ্জ করেছি। আমরা ডিনারে ছিল চিকেন, তো আমরা বলেছি আমরা রাত্রে এখানে খাওয়া দাওয়া করব না, মানে আমরা বাইরে খাওয়া দাওয়া করব, যেহেতু দার্জিলিং চলে এসেছি অসুবিধে নেই। তো তার জন্য রাতের চিকেনটা আমাদের যেন লাঞ্চেই দিয়ে দেয়। লাঞ্চ কমপ্লিট করে আমরা কিছুক্ষণ রেস্ট নিয়েই বেরিয়ে পড়েছি দার্জিলিং ম্যালে। তো প্রচুর ঠান্ডা ছিল, আর এই যে রাহুলদা সায়নিধি হাঁটছে এখানে সামনে, আমরাও হাঁটছি, মুখ দিয়ে কুয়াশাও বেরোচ্ছে। দার্জিলিংয়ে সব থেকে বেশি ঠান্ডা পাচ্ছি আমরা, দুটো জায়গায় ঘুরে দার্জিলিংয়ে আমাদের বেশি ঠান্ডা লাগছে। ये है दार्जिलिंग का मल। কি দারুণ প্লেস না? খুব এনজয় করছি আমরা, হেভি। আর তুমি কিছু বলো। কালকে বৃষ্টি হবে, এই এটাই বললে তুমি, কি দার্জিলিং আসবার মোমো খাবো না, এটা তো হয় না। তো এই হচ্ছে আমাদের দার্জিলিংয়ে এসে ফার্স্ট মোমো ট্রাই করলাম আমরা 2 দিন বাদে, আর এই মোমোটা কিন্তু খুব ভালো ছিল। আমরা এক জায়গা থেকে নিয়েছি, নেক্সট ট্রাই করবো আমরা ফ্রাইড মোমো। আমরা মুগ্ধ, কি বলে মুগ্ধ, আপ্লুত না, সত্যি টেস্টটা খুব ভালো। তো এই হচ্ছে গ্রিনারিজ, যেখানে আমরা আজকে রাতে ডিনারটা করব। ঢুকবো কিন্তু একটু পরে, চলো তার আগে আমরা ফ্রাইড মোমো ট্রাই করি। ফ্রাইড মোমো ফার্স্ট করিমপুরে ট্রাই করেছিলাম, বেশ ভালো লেগেছিল। হ্যাঁ, আল্লাহ মে রাউন্ড বল দাও।
এবার আমরা ঢুকবো ডিনার করতে। অনেকটা রাত হয়ে এসেছে, তবে এটুকু বলবো যে এই ভেতরের পরিবেশটা বাইরের পরিবেশের থেকে কিন্তু একদম আলাদা। মানে এটা একটা অন্যরকম পরিবেশ, লাইভ মিউজিক সাথে খাওয়া দাওয়া, গল্প, আড্ডা, মানে খুব সুন্দর একটা পরিবেশ, খুব সুন্দর একটা জায়গা, যেটা খুব ভালো লাগছিল। বেশ অনেকটা টাইম আমরা ওখানে কাটিয়েছিলাম। তো এই চলে এসেছে আমাদের খাবার, আর আমরা অর্ডার করেছিলাম হচ্ছে মিক্স চাও, আর এটা ছিল হচ্ছে গ্লিনারি স্পেশাল চপসি। এটা কিন্তু একদম অন্যরকম, প্রথমবার ট্রাই করলাম, খুব ভালো লাগলো। ওখানে অনেকটা সময় কাটিয়ে আমরা শেষমেশ চলে এলাম আমাদের রুমে, আর খুব ভালো কাটলো আজকে সারাটা দিন। আর এখন আমরা ফ্রেশ ট্রেশ হয়ে যাব শুতে। চলো, গুড নাইট, দেখা হবে আমাদের নেক্সট লোকেশনে। টাটা।